বেলডাঙ্গার ওই ধাপ্পা বাসটার জন্য প্রচুর গাল খেয়েছি, প্রচুর পরিমাণ গাল খেয়েছি। আমি বলেছিলাম ও মসজিদ করতে আসেনি, গতকালকের পর থেকে রিপোর্ট বলুন মসজিদ করার স্বাদ মিটে গেছে ভদ্রলোকের। কয়েক হাজার কোটি টাকা কাদের টাকা গেল মাস? মুসলমানদের সঙ্গে ধাপ্পা দিয়ে ওই মুসলমানটার লাভ কি হয়েছে? হ্যাঁ, ওর লাভ প্রচুর হয়েছে, বহু কোটি টাকার মালিক। আমার মনে হয় আমাদের এই এলাকাতে আমার আগে ওর বিরুদ্ধে কেউ ঠোঁট খুলেনি। কি কামাল? আমি প্রথম ঠোঁট খুলে বলেছিলাম যে মসজিদ করতে আসিনি, পলিটিক্স করতে এসেছি। তখন সমাজ পুরো উল্টো দিকে, ওই দিকে প্রচুর আমার বাপ মা টেনে প্রচুর গাল দিয়েছে, অন্যরা দেয়নি, মুসলমানরাই দিয়েছে। একটা মসজিদ করছে তাতে তোমার ফাটছে, তোমার হিংসা হচ্ছে। বাবরি মসজিদ করছে তাতে তোমার এত ফাটা কি আছে বলে সে গাল খিস্তি ও খুঁজলি এখন ওর এতে দু চারটে গাল খিস্তি পেয়ে যাবে। আর আমার তো আছে এই অঙ্কের একটা সূত্র আছে, 3 আর 3 কত? 3 আর 3 6। কেউ যদি বলে 3 আর 3 9, তাহলে আমার বুঝতে হবে কখনো কখনো দেখবেন এরকম দুই চোখ দিয়ে খুব কাছাকাছি দেখলি না, একটা চশমা দুটো দেখা হয়। যদি এরকম চোখ একটু দুই দিক দেখেন তখন একটা চশমা, এরকম হয় না কখনো কখনো? একটা জিনিস দুটো মনে হয় কখনো কখনো। কিন্তু আমার হিসেব বলেছিল 3 আর 3 6ই হবে, 6.5 নয়, 5.5 নয়। যার জন্য আমি একটু আগাম মুখ খুলেছিলাম, যদিও আমার চারিদিকে মুফতি সাহেব বারণ করেছিলেন, অফিসের স্টাফ বারণ করেছিলেন, শোন অন্তত সত্য কথাটা একবার হলে তোর আমার বলতে দে, তারপরে যা হয়। হায়াত থাকতে কেউ তো আর মেরে দিতে পারবে না, ওটা আল্লাহর হাত। আমি বলেছিলাম ও মসজিদ করতে আসেনি, গতকালকের পর থেকে রিপোর্ট বলুন 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 মসজিদ করার স্বাদ মিটে গেছে ভদ্রলোকের। কয়েক হাজার কোটি টাকা কাদের টাকা গেল মাস? মুসলমানদের সঙ্গে ধাপ্পা দিয়ে ওই মুসলমানটার লাভ কি হয়েছে? হ্যাঁ, ওর লাভ প্রচুর হয়েছে, বহু কোটি টাকার মালিক হয়ে গেছে। বাকি এই মুসলমানগুলোর উপায়, এদের উপায় কি এখন? যারা ওর হয়ে বিরাট লড়াই করবার প্ল্যান তৈরি করেছিল তাদের উপায়? আরএসএস বলল মুসলমানদের খেদিয়ে বাংলাদেশে পাঠাও। ভদ্রলোক বললেন মুর্শিদাবাদের 35 জন হিন্দু তো ভাগীরথীতে ভাসিয়ে দেব। হিম্মতটা দেখছেন এটা মুসলমানের? আরএসএস বলল হিন্দু তাড়াও, মুসলমান তাড়াও। ওরা বলল হিন্দু তাড়াও। দুটো কথার জন্ম একই জায়গায়, সেটা হলো আরএসএস এর হেড অফিসে। হিন্দু লিডারদের বলল তোরা মুসলমান বিরুদ্ধে চালা, আর মুসলমানদের বলল তুই হিন্দুদের বিরুদ্ধে চালা। ওই মেদিনীপুরে আছে সাদা বললো 5 লাথি মেরে সব বাংলাদেশে তাড়াবো। বেলডাঙ্গার এক গেটে চিটার, তারে বললো তুই গেটে ভাগীরথী ভাসিয়ে দেওয়ার কথা বল। ওরা বললো মুসলমানদের তাড়াবো, এ বললো হিন্দুদের ভাগীরথীতে দিয়ে দেবো। দুটোর গোড়া। কথা বলেন কথা বলেন। তার মানে দুজনকে উত্তপ্ত করার জন্য দুটো লোক দরকার, দুই গোষ্ঠী উত্তপ্ত হোক, মাঝখান দিয়ে ঘোলা জলে মাছ ধরা সুবিধে কার হবে? অঙ্কটা সবসময় খুব গভীর ভাবে হিসাব করে পাবেন হবে ভাই। সমাজটা কিন্তু খুব সোজা ভাবে চলছে না, চিন্তা ফেকেরের। এর ভেতরে কেউ বেলডাঙ্গা টাকা টাকা পাঠান না? আচ্ছা, কেউ কেউ পেটকেছে, হয়তো লজ্জায় ভাসুরির নাম ধরতে পারতেছ না, কেউ পাঠায়নি, পাঠালেও বলবেন। তা বলতে আমরা ভাই অন্তত স্ক্রিনশটটা আমার একটু হোয়াটসঅ্যাপে দেবেন, মুখী বলতে যদি দোষ হয়। মানুষ পাগল হয়ে গেছে। বাবরি মসজিদ, আচ্ছা ওই মসজিদটার নাম যদি বাবরি মসজিদ না দিয়ে নাম দেওয়া হতো মোহাম্মদী মসজিদ। নবীর নাম, নবীর নাম মোহাম্মদ। মোগল সম্রাটের এক সম্রাটের নাম বাবর। বাবরের নামে এত টাকা উঠছে, কিন্তু নবীর নামে ক টাকা উঠতো? তার মানে বাবরের নামে আপনি খালি 1 টাকাও দেন না। সেজন্য অঙ্কটা আপনার মাথায় মনে হচ্ছে কোনো যায় না। আমার মুরব্বী বলছেন যে নবীর নামে তুললে প্রচুর টাকা উঠে, তার মানে বাবরের নামে লোক 1 টাকাও দেয়, এটা গ্যারান্টি। আসলে এখানে মসজিদটা ফাংশন না, ফাংশন হলো মুসলিমদের আবেগ। মসজিদ তো আসল ফাংশন। মসজিদে কি অভাব আছে? যেখানে মসজিদ হচ্ছে সেখান থেকে ঢিল ছাড়া দূরত্বে আর একটা 3 তলা মসজিদ আছে, দারুণ সুন্দর মসজিদ। এটা মুসলিমদের আবেগকে নিয়ে জুয়া খেলা হয়েছে, মুসলমানদের আবেগ নিয়ে পয়সা রোজগার করা হয়েছে। ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছে 1947 সালের পর। রাসূলুল্লাহ মদিনা চালাবার জন্য একটা সংবিধান করেছিলেন। নবীর সে সংবিধানটা ছিল রাসূলুল্লাহর বয়সের 53তম বৎসর। তার মানে হিজরতের হিসাব করলে আজ থেকে 1450 বছর প্রায় নবী একটা সংবিধান রচনা করেছিলেন মদিনার সনদ। আর আজকে যে সংবিধানটা আছে আমাদের ডক্টর বি আর আম্বেদকরের, এটা হলো ভারতবর্ষ শাসন করবার সংবিধান।
আর আমাদের যে মূল সংবিধান সেটা কোরআন। ভেরি গুড। তো আমাদের প্রিয় রাসূলের সংবিধান মদিনার সনদ। নবী মক্কা থেকে মদিনায় যে মদিনার ইহুদি, পৌত্তলিক, অগ্নি উপাসক, মজুসি তাদেরকে ডেকে একসঙ্গে বললেন, শোনো, দেশটা তোমাদেরও দেশটা আমারও, এক কাজ করা হোক। তো ধর্ম প্রত্যেকেই যে যার ধর্ম করুক, কেউ কাউকে আঘাত করবে না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে, ধর্ম যে যাই করুক, বিদেশি শত্রুরা যদি মদিনা আক্রমণ করে আমরা সবাই এক হয়ে বহিঃশত্রুর সঙ্গে লড়াই করব। ভালো কথা। সেই সমস্ত কথাবার্তা লেখা হলো। পৃথিবীর প্রথম সব ধর্মের মানুষদের একসঙ্গে বসবাস করবার প্রথম সংবিধান যিনি রচনা করেছিলেন তিনি ছিলেন জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সংবিধানের বয়স 1450 বছর। ভারতবর্ষ স্বাধীন করার পর যে সংবিধান প্রণয়ন হলো এর বয়স, এটা তো 2026, তাহলে এদিকে 25 বছর, ওদিকে 48 বছর, টোটালে 73 বছর। ভারতবর্ষের সংবিধানের বয়স 1950 সালে 26শে জানুয়ারি আমাদের এই দেশের সংবিধান দেশের জনগণের উপরে কার্যকারী হয়। তাহলে 1950 থেকে 2000, এখানে 50 বছর, আর এই 25, 75 বছর, 76 বছর ধরে আমরা ওই সংবিধান নিয়ে শাসিত হচ্ছি। আর নবী যে সংবিধানটা মদিনায় বসে করেছিলেন তার বয়স 1450 বছর। এখন নবীর সংবিধানের সঙ্গে দেশের সংবিধান যদি মিলে যায়, যদি একই হয় কোনো একটা জায়গায়, তাহলে নবী এইটা দেখে লিখেছেন না এরা নবীরটা দেখে লিখেছেন? ওরা পাচ্ছে না নাকি? এরা যেহেতু নবীর বয়স, নবীর সংবিধানের বয়স 1450 বছর, ভারতীয় সংবিধানের বয়স 75-76 বছর। ডক্টর বি আর আম্বেদকরের রচিত সংবিধানে পরিষ্কার করে বলা আছে, যারা দেশের খাবে, দেশের পড়বে, এই দেশের মাটিতে যারা বিচরণ করবে, তারা যদি কখনো বাইরের শত্রুর সঙ্গে আপোষ করে, শত্রুর সঙ্গে যদি আপোষ করে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে দালালি করে ভারতবর্ষের ক্ষতি করার যদি চেষ্টা করে, তাহলে আমার দেশের সংবিধানে লেখা রয়েছে ওদেরকে মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে হবে। পর্যন্ত পাকিস্তানের হয়ে গাদ্দারি করার জন্য যতগুলো গাদ্দার ধরা পড়েছে সবগুলোই, নাম বলবো না, অমুসলিম। মুসলিমরা এত বড় বিশ্বাসঘাতকের জাত না যে ভারতবর্ষে বসবাস করে আর ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে দালালি করবে। মুসলিমরা একদম গাদ্দার না। তাহলে নবী বলেছেন 1450 বছর আগে দেশের খেয়ে, দেশের পরে, দেশের থেকে বহিঃশত্রুর সঙ্গে কেউ যদি চালাকি করে দেশের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের যেখানেই পাও সেখানে করে পাবে। এর একই কথা তো আমাদের সংবিধানে লেখা আছে, ডক্টর বি আর আম্বেদকর। এবার যদি বলেন ভারতবর্ষের মুসলমানরা পাকিস্তানের দালাল, মুসলমানরা যদি পাকিস্তানে যায় না, পাকিস্তানের লোক দাউদ করে না, পাকিস্তানের কারুর বাড়িতে দাউদ খাতি যায় না, তাতে যদি দালাল হয়, আমাদের মোদি বাবু তো পাকিস্তানের নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে দাউদ খাতি গেল। পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে মুসলমানরা যদি দালাল হয়, নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে শাদি খাতি গেল, সে শালা কি কথা বলেন, আজীব তামাশা। পুরো পাকিস্তানের সঙ্গে দালালি করছে তারাই। তা না হলে ঠিক যখন যখন মোদি বাবুর জেতার দরকার হয়, পাকিস্তান শালা হারামি, তখনই বোম ফেলে। পুলওয়ামা, পয়েলগাঁও, দিল্লি বিস্ফোরণ, ঠিক যখন আমাদের এদের দরকার, পাকিস্তান শালা এত বড় মা, ঠিক তখন বোন ফেলে। মনে হচ্ছে শালা বোনের তাহলে যোগাযোগ। আমি বলছি সংবিধান নবী করেছেন 1450 বছর আগে, ভারতের সংবিধান 75 বছর আগে। নবীর সংবিধানের সঙ্গে যে সংবিধান মিলছে, তাহলে নবীরটা এদের দেখে নবী লিখেছেন না নবীরটা দেখে এনারা লিখেছেন? আমি বলছি এখনো পৃথিবীতে যে শান্তিটা আছে তার জন্য ইসলামের অবদান অস্বীকার করার জায়গা নেই, অস্বীকার করার জায়গা। তো সোজা সাপটা কথা।
নবী আমার যখন মক্কার জমিনে জন্ম নিয়েছেন গোটা দুনিয়া তখন অন্ধকারে ডুবে আছে। চুরি ডাকাতি কুণ্ডা জানি জেনা বেবিচার ধর্ষক নানান রকমের অপরাধ কর্ম অপরাধের জগতে অপরাধের অন্ধকারে গোটা দুনিয়া যখন ডুবেছিল, অশান্তির আগুনে যেদিন तमाम দুনিয়া দাউ দাউ করে জ্বলছিল, ও বান্দা মনে রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অশান্তির দাবানল থামিয়ে দেওয়ার জন্য নবী আমার বললেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাগা, অর্থের ভয়ে পয়সার ভয়ে মান সম্মান নষ্ট হওয়ার ভয়ে তোমরা কখনো তোমাদের নারী জাতিকে হত্যা করবে না। ও বান্দা মনে রেখে দিন, যে যুগে নারীদেরকে বিবাহ হওয়ার পরে স্বামী মারা গেলে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হতো, তালাক প্রাপ্ত মহিলার মুখ জনগণ দেখতে চাইতো না। স্বামী মরে যাওয়ার কারণে ওই স্ত্রীর মুখ কেউ দর্শন করতো না। সেই যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে বলে দিলেন, হে আমার প্রিয় সাহাবী শোনো শোনো, নারী হলো মায়ের জাতি, ওদের পায়ের তলায় তোমাদের বেহেশত। মায়ের জাতিকে অসম্মান করবে না, ওদের ইজ্জত আর মর্যাদা দেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের ভিতরে যে ছেলেটা বিয়ের যোগ্য, ও এমন একটা মেয়েকে বিয়ে করেছে যে মেয়ের এখনো বিয়ে হয়নি, ওর স্বভাব হবে। তবে তোমাদের ভিতরে যে ছেলেটা এখনো বিয়ে করেনি, ও যদি কোনো তালাক প্রাপ্ত মেয়েকে বিয়ে করে, ও যদি কোনো স্বামী মরা মেয়েকে বিয়ে করে, আল্লাহ পাক ওই ছেলেটাকে ডবল স্বভাব লিখে দেবে। যখন মোড়ের মাথায় এদিক সেদিকে কিছু লোক মাইক নিয়ে যখন এরকম নারী অধিকারের কথা বলে না, মনে শালা গে কি আন্ডারপ্যান্ট খুলে দিয়ে মাইকটা ধরবো নাকি? শালা ওরা আমাদের নারীর মর্যাদা দেওয়া শেখায় না। নারীর মর্যাদা তুই তো শিখবি আমার কাছে, আমরা তো গোটা দুনিয়াকে শিখিয়েছি, আর তুই তো ছোকরা। রাসূল বললেন, আসলে যার স্বামী মরে গেছে ওই মেয়েকে বিয়ে করতেন, ওকে কলঙ্কিনী ভাবতো। কেন? বলছে ওর সঙ্গে থেকে একটা মরে গেছে, আর ওর সঙ্গে যে থাকবে সে মরে যাবে। যেহেতু একবার স্বামী মরেছে মানে ওই মেয়েকে কেউ আর বিয়ে করতো না। আর 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 এটা গেল পৃথিবীর একদিকে। পৃথিবীর আর একদিকে কি হতো, যে মরেছে স্বামী মরেছে স্ত্রী বেঁচে আছে, এখন ওরে ওই মেয়েটাকে ভাবা হতো কলঙ্কিনী, কারণ ও আবার যার সঙ্গে বিয়ে করবে সে মদ্দা লোকটা মারবে। ওই শালা মেয়ে লোক কত মদ্দা লোক যে মারবে তার ঠিক নেই, ওর চাইতে ওরে এই স্বামীর জ্যান্ত চিতায় ওরে পুড়িয়ে মারবে। দ্যাট ইজ সতী দাহ। গোটা দুনিয়া জুড়ে যখন সতী দাহ চলছে, নারীর অবজ্ঞা চলছে, বিবাহিত আর তালাক বিবাহিতা আর তালাক প্রাপ্ত নারীদেরকে সমাজের কীট মনে করা হতো, জাহান্নামের কীট মনে করা হতো। সেই যুগে দাঁড়িয়ে নবী বললেন, মায়ের পায়ের নিচেই আল্লাহর বেহেশত তোমাদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। নবী বললেন, এমনি মেয়ে বিয়ে করলে যা সওয়াব হবে, স্বামী মরে যাওয়া মেয়েকে কেউ যদি বিয়ে করে তার ডবল সওয়াব। এই খবর যখন আমাদের ভারতবর্ষে রন্দে রন্দে চলে গেল, তখন স্বামী মরমর অবস্থা হলেই মেয়ের আস্তে আস্তে পালাতে লাগলো। স্বামী মরে গেলেই তো অবশ্যম্ভাবী আমার মৃত্যু। ওরা দেখলো এই মরণের চেয়ে আমাকে ছেড়ে রেখে চলে যাওয়া ভালো, পালিয়ে এসেছে। গভীর রাতের অন্ধকারে শুধু পরনের এক টুকরো কাপড় নিয়ে ঠান্ডায় হাড় কাঁপানো শীতে কোথাও ফুটপাতে কোথাও চালের নিচে থাকতে থাকতে কোনো একদিন কারো চোখে পড়ে গেল, কি গো মা, এই কঠিন ঠান্ডায় তুমি এখানে পড়ে আছো, চলো আমার বাড়ি। বাড়িতে নিয়ে গা হাত পা ধুইয়ে তার একটু গরম কাপড় গায়ে দিয়ে বলো, বলো তো কি ব্যাপার? বলো, কাকা কাউকে কিছু বলবেন না কাকা, আমার বাড়ি এখান থেকে 20-25 কিলোমিটার দূর কাকা, আমার স্বামী মৃত প্রায়, একটু পরেই মরে যাবে, এই ভেবে আমি পালিয়েছি, কারণ স্বামী মরে যাওয়ার পরেই আমি আর পালাতে পারবো না, ওরা আমাকে ওই জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারবে। ও তুমি জানে বাঁচার তাগিদে পালিয়ে এইভাবে পালিয়েছো? তাহলে তা কোথায় যাবে? কাকা যেখানে গেলে আমি বেঁচে থাকতে পারবো সেখানেই যাবো, আমি বাঁচতে চাই, এইভাবে আমি মরতে চাই। তা ঠিক আছে, একদিন 2 দিন 3 দিন 4 দিন থাকতে থাকতে বাড়িতে খানিকটা শুয়ে গেছে। ও মা, তা তুমি কোথাও যাবে টাবে না? তা যে কাকা
আমাকে যদি আপনি বার করে দেন আর পথে ঘাটে চলতে গিয়ে যদি ওরা দেখতে পায় তাহলে আমার মৃত্যু অনিবার্য। কাকা আমি তোমার বাড়িতে থাকবো। ভাবতে পারছেন? মুসলমানের বাড়িতে জীবন বাঁচানোর তাগিদে এই মা বেশ কিছুকাল থাকতে থাকতে মানিয়ে গেল। তার কাকা বললেন, ও মা, তা তুমি যদি মনে না করো, তা তোমারও বয়স তো এই 25-26 হয়েছে, আমার এই ছেলেটার বয়সে 25-26, তা ছেলেটাও তো বিয়ে দিতে হবে। তুমি তো আজ কদিন আমার বাড়িতে আছো, তা তুমি যদি আমি আমার ছেলেটাকে তোমার সাথে বিয়ে দিয়ে তোমাকে যদি বৌমা করে রাখি। মেয়েটা তো বিরাট ভাবে আত্মহারা। যে মেয়েটাকে 6 মাস আগে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মরা উচিত, সেই হিন্দু ঘরের মেয়ে আপনার মতো মুসলমানের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি কাঙালিনী, আমি ভিখারিনী, আমি হতভাগিনী, আমি সর্বহারা। আর আজকে আপনার মতো মানুষ এই বাড়িতে যদি আমাকে বৌমার মর্যাদা দিয়ে রাখতে চান, আমি তো মনে করি জীবদ্দশাতে আমি স্বর্গের নাগরিক হয়ে গেলাম। কাকা আমি রাজি আছি। এ মুসলমান জাত সেই জাতি এমন অসংখ্য নারীকে জ্বলন্ত চিতা থেকে বাঁচার তাগিদে যারা মুসলমানের কাছে আশ্রয় নিয়েছিলেন, তারা তাদের জায়গাও দিয়েছিলেন, ফের ঘরের মেয়ে ছেলের সাথে বিয়ে দিয়ে বৌমার মর্যাদা দিয়ে বাড়িতে রেখেছিলেন। দ্যাট ইজ মুসলিম। ঈশ্বরচন্দ্র আর রামমোহন রায় দুটো দেখলো এইভাবে যদি চলতে থাকে তাহলে জ্বলন্ত চিতায় জীবন্ত মায়ের ছটফট করে পুড়িয়ে মরাটা, এটা কিন্তু গোটা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাচ্ছে। আগামী দিন হিন্দু ধর্ম টিকিয়ে রাখা যাবে না, ধস লেবে যাবে। আমাদের ঘরের মেয়েরা কিন্তু হিন্দু ছেলে আর বিয়ে করবে না, মরার ভয়তে সব চলে যাচ্ছে মুসলমানের দিকে, সব চলে যাচ্ছে ওই দিকে। স্বামী মরার আগে বউ ফেলে রেখে মুসলমান হয়ে যাচ্ছে। উপায় কি? ঈশ্বরচন্দ্র আর রামমোহন রায় মিটিং করে বললেন, না, এই আগুনে পুড়িয়ে মরাটা আটকাতে হবে। দুজন আওয়াজ তুললেন, সতীদাহ প্রথা বন্ধ করো। হিন্দু সমাজে চ্যাটার্জি ব্যানার্জিরা বলল, এরা দুটো আমাদের ধর্ম শেষ করতে এসেছে, সুতরাং হিন্দু ধর্মের পক্ষ থেকে রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্রকে খুন করে মাথা কাটার অর্ডার দিয়েছিল। হিন্দু নেতারাই রামমোহন রায়ের মতো একজন সংস্কারমূলক চিন্তা ভাবনার ব্যক্তিত্ব, ঈশ্বরচন্দ্রের মতো একটা সংস্কারমূলক চিন্তা ভাবনা করা ব্যক্তিত্বকেও তারা খুনের হুমকি দিতে ছাড়িনি। তারা কারা? যারা গান্ধীজিকে হত্যা করেছে তারাই। এনারা দুজন লড়লেন, বললেন না, চিতায় পুড়িয়ে মারা হবে না। ইসলাম যেখানে বলছে ডাইরেক্ট বিয়ে করলে যা সওয়াব, স্বামী মরে যাওয়া বউকে বিয়ে করলে ডবল সওয়াব। ইসলাম যেখানে নারীকে ডবল মর্যাদা দিচ্ছে, আর আমরা সেখানে নারীকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারছি, এটা কিন্তু বেশি দিন টিকবে না। যদি হিন্দু ধর্ম বাঁচাতে চাও, ইমিডিয়েট সতীদাহ প্রথা বন্ধ করতে হবে, বিধবা বিবাহ বন্ধ করতে হবে, এই বিধবা বিবাহ প্রচলন করতে হবে। লড়াই করলেন, জীবনের ঝুঁকি নিয়ে এই দুটো মানুষ লড়াই করে জিতলেন। নারী মনুষ্যত্ব আর মানবতার আত্মবিকাশ করবার পূর্ণ মর্যাদা ফিরে পেল। আমি বলছি, যদি ইসলাম পৃথিবীতে না আসতো, কোরআন যদি না আসতো, হযরত মুহাম্মদ যদি জন্ম না নিতেন, তাহলে আজও তোমাদের চিতায় ফেলে পুড়িয়ে মারার প্রচলন বন্ধ করার কোনো রাস্তা থাকতো না। তুমি কাদেরকে বলছো যে কোরআন মানুষ খুন করতে বলেছে? কোরআন মানুষ খুন করার জন্য আসেনি, কোরআন খুনের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য কোরআন এসেছে।